হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি এসএসসি কেসের নতুন আপডেট নিয়ে। একটি দারুণ খুশির খবর বলতে পারো না। যাদের যাদের ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অর্ডারে 26,000 যে শিক্ষক বাতিল হয়ে গিয়েছিল, সেই নিয়ে একটি আপডেট উঠে এসেছে। না, সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের, নতুন নিয়োগে বাড়ল সময়সীমা। তো চলো শুরু করা যাক, পুরো খবরটি আমরা জেনে নিই। না, সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের, নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ল। মধ্যশিক্ষা পরিষদের দায়ের করা মামলা পিছল সুপ্রিম কোর্টে। রাজ্যে 26,000 চাকরি বাতিলে মধ্যশিক্ষা পরিষদের দায়ের করা মামলার শুনানিতে এমনই জানালো সুপ্রিম কোর্ট। প্রশাসনিক সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ। যারা নির্দিষ্ট অযোগ্য বলে চিহ্নিত নয়, তাদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত কাজ চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলা এর আগে প্রায় 26,000 শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায়। 2016 সালে গোটা প্যানেলেই বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। এরপর আদালত আবেদন করে পরিষদ যাদের টেন্টেড নন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কাজ চালিয়ে যেতে দেওয়ার অনুমতি চাওয়া হয়। বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি গেলে শিক্ষা ব্যবস্থায় বড় প্রভাব পড়বে বলে জানানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি শুরু হয়। এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার অনুরোধ করে যে আদালতের নির্দেশ তারা মানছে, কিন্তু 3 মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয় তা বাড়িয়ে ডিসেম্বর করা হোক। 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে। এরপর সুপ্রিম কোর্ট জানায়, না যারা টেন্টেড নন, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াতে পারবেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি ডিতে যারা ছিলেন টেন্টেড হন বা নন টেন্টেড, তাদের আর চাকরিতে যোগ দেওয়ানো যাবে না, কারণ আরও এক্ষেত্রে বড় মাপে দুর্নীতি হয়েছিল। 31শে মের আগে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হবে, যার প্রতিলিপি হলফনামা সহ জমা দিতে হবে আদালতে। জানাতে হবে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 4টি বিজ্ঞাপন দিতে হবে নবম দশম একাদশ দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন। এই আলাদা বিজ্ঞাপন নিয়ম নীতি চালু করতেও বাড়তি সময় চায় রাজ্য এসএসসি। ঠিক আছে, তো এই ছিল আপডেটটি। মোটামুটি যারা চাকরি চলে গিয়েছিল তাদের জন্য একটা দারুণ খুশির খবর। তা দেখা হবে পরে।